অর্ডার অর্ডার, তোমরা এখানে কেন? তাই তো, আরে এটা তো আদালত, আমি তো এখানে থাকবো। শুরু করছি তোমার আমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট দুই বন্ধু, আসছে তনিমা এবং সরোজ। সুধী মণ্ডলী, আপনাদের সামনে আজ হাজির করেছি এক বিরল ধরনের প্রতিভা। তিনি একজন অভাব কবি। স্বভাব তার অন্যের উপর নির্ভর করা, তবে তার কোনো নিজস্ব নাম নেই। আমরা বিভিন্ন রকম ভাবে জানতে পারলাম যে তার উপর বিভিন্ন মৃত কবির আত্মা এসে মাঝে মধ্যে ভর করে। আচ্ছা কবি সাহেব, সঠিক করে বলুন তো আপনার আসল নাম কি? আমার তো অনেক নাম, যখন যে এসে আমার উপর ভর করে তখন তার নামই আমার নাম। তাহলে এখন বলুন যে আপনার উপর কোন কোন কবির আত্মা এসে ভর করে? আমাকে তো বিভিন্ন কবি আদর করে বিভিন্ন নামে ডাকে। এই তো কদিন আগে কবিগুরু বললেন, ওরে আহমেদ বাবলু, আমাদের ছোট নদী কবিতাটা তোর মনে আছে রে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। কবি কি আপনার উপর ভর করেছে নাকি আমার উপর? না মানে আপনার উপর। তাহলে আমাকেই বলতে দিন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সারাটি বছর জুড়ে হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হই আমি, হাফ প্যান্ট পরে তাই হাঁটু জলে নামি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কি হলো মশাই, কবিগুরু কি আপনার উপর ভর করেছে নাকি আমার উপর? না মানে ছোটবেলায় অনেক পড়েছিলাম তো, তাই খুব জোশ উঠে গিয়েছিল। এই বয়সে এত বেশি বেশি জোশ উঠাবেন না, হার্টের ক্ষতি হবে। নাওয়া খাওয়া হয় না তো এ নদীর জলে, মাল্টি কালার জল একে বেঁকে চলে। ভেরি ইন্টারেস্টিং তো। তারপর তারপর আমাদের ছোট নদী করুণ চেহারা, দখলের উৎসবে জাগে দেশ পাড়া। আচ্ছা কবি সাহেব, আপনি বলুন তো আপনার উপর আর কোন কোন কবির আত্মা ভর করে? কত কবি তো আমার ধ্যানে এসে ধরা দেয়, কারটা ফেলে কারটা বলবো। এক একজন আসেন আর আমি ডাউনলোড করে রাখি। এই তো সেদিন আমাদের বরিশালের কবি জীবনানন্দ দাশ আমাকে বললেন, ওরে সাহারিয়ার মুক্তার, আমি আবার আসিয়াছি ফিরে। ও জীবনানন্দ দাশ, উনি তো আমার প্রিয় কবি। তিনি বলেছিলেন তিনি আবার ধানসিঁড়িটির তীরে ফিরে আসবেন। একটু ব্রেক কষে কথা বলুন। কবি কি আপনার উপর ভর করেছে নাকি আমার? সরি, আপনার উপর। তাহলে আমাকেই বলতে দিন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আবার আসিয়াছি ফিরে বুড়ি গঙ্গাটির তীরে, এই ঢাকায় হয়তো মানুষ নয়, হয়তো বা রোবটের বেশে, ট্রেনে বাসে গাদাগাদি করে এই কার্বন ডাই অক্সাইডের দেশে, ফিটনেস বিহীন লঞ্চে ভেসে আসিয়াছি বিলবোর্ডের ছায়ায়, হয়তো মলম পার্টির শিকার হব, ব্যাগ জামা জুতা হারিয়ে খালি পায়ে হাঁটিব। ও মা গো, ও বাবা গো, এটা কি হলো মশাই? না মানে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আবার আসিয়াছি আমি জ্যাম, ডাস্টবিন, অট্টালিকা, ফরমালিন ভালোবেসে, হয়তো দেখিব গলা ফাটিয়ে
হেল্পার ডাকিতেছে লোকাল বাসে ঝুলে, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমাদের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের জন্য 1 সেকেন্ডের মধ্যে কিছু একটা বলুন। কবে যে এই কবিদের আত্মা যানজটে আটকা পড়ে, সেই ভাবনায় আমার চুল ঝরে। কবি আমার উপর ভর করতে পারে না? পারে পারে। পারে। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো এবার বলো? দুজনের পারফরমেন্স খুবই দারুণ হয়েছে। বন্ধুরা, এবার আমরা ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু মিমকে। আসছে মিম। মোরগ মুরগিকে বলছে, জানো আমি না তোমার জন্য সব করতে পারি। তাই নাকি? তাহলে একটা ডিম পেড়ে দেখাও তো। আমার চাচিমার সবসময় একটু বাড়িয়ে বলার অভ্যাস। সেদিন চাচিমা গিয়েছেন একটা পার্টিতে, সেখানে মিসেস চৌধুরী চাচিমাকে জিজ্ঞেস করলেন, ও মা, মিসেস ইসলাম, ইউ আর লুকিং সো গর্জিয়াস। হাতের বালাটা নিশ্চয় গোল্ডের। আরে না না, এটা তো রাফিউজের জন্য, আসলটা তো বাড়িতে। ও বুঝলাম, তাহলে ড্রেসটা নিশ্চয় বিদেশি। আরে না না, এটা তো রাফিউজের জন্য, আসলটা তো বাড়িতে। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু চুলগুলো নিশ্চয়ই স্ট্রেট করে এসেছো। আরে না না, এটা তো রাফিউজের জন্য, আসল চুল তো বাড়িতে। সেদিন আমি মাকে গিয়ে বললাম, মা জানো আলভিনার জানালার কাঁচ ভেঙেছে। মা আমার কথা শুনে আর কোনো দিকে না তাকিয়ে আলভিকে আচ্ছা করে পিটুনি দিলেন। তারপর আমার কাছে এসে বললেন, আলভি জানালার কাঁচ কি করে ভেঙেছে? তুই তো আগে থেকেই সবগুলো ভেঙে ফেলেছিস। বাহ, দারুণ লাগলো আমার। তোমাদের কেমন লেগেছে বলো? আমারও দারুণ লেগেছে। বন্ধুরা, এবার ডেকে নেব নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছে প্রান্তি। আরে তুই তো আমার দাঁত ভেঙে দিলি। আরে আরে দুলা ভাই, তুমি এইদিকে। আরে তুই তো আমার দাঁত ভেঙে দিলি। আরে দুলা ভাই, চুপ করো চুপ করো। আমার ঘরে 1 ডজন বানরের দাঁত আছে, হে আনতে গাই না তোমার আমি লাগাই দি মনে। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে বানরের দাঁত লাগিয়ে দিবি? আরে দুলা ভাই, আমার ঘরে যেটা আছে এটার কথাই তো কইছি। আচ্ছা যা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস? আরে আমি এই বাংলাদেশের বিল্ডিংটার গবেষণা করতাছি। আমি তো আবার ভূমিকম্প বিশেষজ্ঞ। একটু আগে তো আমার তো বারেক বা ফোন দিছিল, উজাম গো মেকআপ ম্যান বারেক ভাই। আরে দূর, আরে প্রেসিডেন্ট বারেক ভাই। ও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। জি জি জি, হ্যাঁ তোর ফোন দে না। আরে শুধু ফোন না, রাইতে বালা মিস কল দে। আমি তো ধরনের একটু সময় পাই না। আরে একটু আগে তো ফোন দিছিল, কইছে কি আপনি যদি আমগো দেশটি আই একটু পরীক্ষা নিরীক্ষা করে দেয়া যান, তাইলে আমি প্রাণে বাঁচমু। আমি তো যার ওই সময় পাই না। এক ভদ্রলোক এসে বললেন, আমি তো থাকি 4 তলার উপরে, তাহলে ভূমিকম্প আসলে আমি কি করব? 4 তলার উপরে থামতো। আপনি কি করবেন? সবসময় 24টা ঘন্টা 4 তলা ছাদ উঠটা এমনি উপরে বেশি মেরা চাইয়া থাকবেন আসমানের দিকে। আসমানের দিকে কেন? আরে আপনি দেখবেন কখন ভূমিকম্পটা হয়। যখন ভূমিকম্পটা হইব তখন দেখবেন কি আসমান লড়তাছে, আপনার বিল্ডিং লড়তাছে, এমনকি আপনার লড়তাছে। গড়ন 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 গড়ন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বলো? বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক।
বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম। এবার ডেকে নেব আমাদের আরেক বন্ধু, আসছে সৈকত। গতকালকে মামনির জন্মদিন ছিল। মামনি বাবাকে বললেন, আমার গিফট কই? বাবা বললেন, ওই যে রাস্তায় একটা লাল রঙের গাড়ি দেখতে পাচ্ছ, ওয়াও, এটা আমার জন্য? আরে না, ঠিক ওই রঙেরই একটা নেইল পালিশ এনেছি তোমার জন্য। একদিন আমার মামা আমাদের বাসায় বেড়াতে এলেন। সকালের নাস্তায় মামনি তাকে 22টা রুটি নাস্তায় দিলেন। মামা রেগে মেগে মামনিকে বললেন, এই আমাকে কি গরু পেয়েছিস? 22টা রুটি দিয়েছিস, একটা কমা। আমার রিপন চাচ্চু একদিন শোরুমে গাড়ি কিনতে গেলেন। গাড়ির দাম 10 লক্ষ টাকা, কিন্তু রিপন চাচ্চুর কাছে 10 লক্ষ টাকা হতে 500 টাকা কম আছে। অনেক দামাদামি করলেন, কিন্তু বিক্রেতা কিছুতেই 500 টাকায় কমে গাড়িটা বিক্রি করবেন না। রিপন চাচ্চু হতাশ হয়ে দুঃখে শোরুম থেকে বের হয়ে তার বন্ধুকে বললেন, এই আমাকে 500 টাকা দিবি? বন্ধু অবাক, 500 টাকা দিয়ে কি করবি? গাড়ি কিনবো। এই নে 1000 টাকা, তুই একটা কিনিস আর আমার জন্য একটা আনিস। যাও, তোমাদের কেমন লাগলো পারফরমেন্স বলো? আচ্ছা, আপনাদের কেমন লাগলো বলেন? কেমন লাগলো? সবারই ভালো লেগেছে বন্ধুরা, আমারও দারুণ লেগেছে। এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু নাবিলাকে, আসছে নাবিলা। সে তো তার বান্ধবী নীলুকে বলল, কি রে তোর রোল কত? 98। তোর রোল? ময়দা 90। রোল আবার ময়দা হয় নাকি? তোরটা যদি 98 হতে পারে, আমারটা ময়দা 90 হবে না কেন? হাবলু আর বাবলু একদিন বনে বেড়াতে গেল। হঠাৎ একটা বাঘ এসে তাদের সামনে হাজির। হাবলু বাঘের চোখে ঢিল মেরে দিল এক দৌড় এবং বাবলুকে বলল, দোস দৌড়ে পালা। বাবলু বলল, আমি কেন পালাবো? তুই ঢিল মেরেছিস, তুই পালা। আমার স্কুলে বান্ধবীরা বলে, তুই পড়ালেখার পাশাপাশি খুদে রসিকরাজ করিস, তাতে তোর কোনো সমস্যা হয় না? তোর পড়ালেখা কোনোই ক্ষতি হয় না? না, একদমই হয় না। কিন্তু আমার মামাতো বোন রুমা টিভিতে প্রোগ্রাম গিয়ে গিয়ে যেন ওর পড়ালেখায় ভাটাই পড়ে গেছে। তাই আমি ওকে বললাম, পড়াশোনা ঠিক করিস এবং ঠিক করে চলিস। ওর এই চোরাবালি চোরাবালি এই গান শুনে আমার কি মনে পড়ে গেল বলো তো? আমার চোরের কথা মনে পড়ে গেল। একদিন এক চোরকে আমি বলছি, এই তুমি যে বারবার ধরা পড়ে আদালতে আসো, তোমার লজ্জা করে না? বলে, আপনিও তো রোজ রোজ আসেন, আপনার লজ্জা করে না? কেমন লাগলো বলো? দারুণ লেগেছে। তুমি সামনে যে গল্প বললে, তারপর যে গান করলে, খুবই সুন্দর। তোমার ড্রেসটাও খুবই সুন্দর আর তোমার পারফরমেন্সও খুবই সুন্দর, তাই না? বন্ধুরা দেখতে থাকো আমাদের অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম। এবার আমরা ডেকে নেব পুরান ঢাকার বন্ধু, আসছে আমাদের সবার প্রিয় রিয়ান। আমার মামা তো ভাই বর্ষণ আমারে প্রশ্ন করলো, কত ভাইয়া
পাগল আর উকিলের মধ্যে সবচেয়ে বেশি মিল কোন জিনিসটাতে? তুই এইটা জানোস না? অগো যতই গরম লাগুক, ওরা কিন্তু অগো দুইজনে কোট খুলে না। আমার ফুফাতো বোন মুনিয়ায় একটা মোবাইল কিনছে, ওখানে দোকানদারের কাছে গেছে মোবাইলের সমস্যা কইবার। ভাই, আপনার কাছ থেকে 1 মাস আগে একটা মোবাইল নিয়েছিলাম, আপনি ওইটার 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছিলেন, আর হন আপনি মোবাইলে কি হয়েছে? 1 বছর না হইতে চুরি হয়ে গেছে গা। আমি আর আব্বা জানে সদরঘাট থেকে বাদাম তুলে এসেছি, আল্লাহ দেহি নবাব বাড়ি গেট ধরা এক ছেড়া ঝুলা ঝুলা কান্দাছে। আব্বা জানে কইলেন, আব্বে তুই কান্দা ঝুসকে লাগা। চাচা হক না, চাচা হক না, চাচা আর আগে বিকো। ও যে নবাব বাড়ি সিঁড়ি ঝাড়ু দিতেছে, ওইটা আমার ছোট্ট ভাই নবাব। হ্যাঁ, ভালো কথা, নবাবের সিঁড়ি ঝাড়ু দিব। আর তোর নাম কি? আমার নাম সম্রাট, আমি বুড়িগঙ্গায় নৌকা চালাই। ও, এতক্ষণে তোর সমস্যাটা বুঝবার পারলাম। ওই রিকশা যাইব লালবাগ কেল্লা। চাচা, আমার সমস্যার সমাধান না করে আপনি লালবাগ কেল্লা গেতেছেন কেল্লাগা? দেহি জাহাঙ্গীর বাদশারে কয়া তোর সমস্যার সমাধান করুন যায় কিনা। আমার আম্মা জানে স্কুলে গার্জেন গুলোকে বয়া বয়া কথা কইতাছে। আম্মা জানে কইলেন, জানোস রূপা, কালকে আমি বাড়িতে 5টা মাছি মাইরা ফালাইছি, ওর মধ্যে 3টা পোলা আর 2টা মাইয়া। ওই তুই এটা কেমনে বুঝতে পারলি কোনটা পোলা কোনটা মাইয়া? বহুত সহজ। 3টা বইয়া ছিল রিয়ানের বাপের সেভিং মেশিং এর উপরে, আর 2টা বইয়া ছিল আমার লিপস্টিকের উপরে। কেমন লাগলো তোমাদের বলো? এই যে তুমি যে প্রথমেই বললা উকিল আর পাগলের মধ্যে মিল কোথায়, হ্যাঁ, এই জোকসটা বলে তুমি আসলে কাদেরকে অপমান করলে, উকিলদের না পাগলদের? যাক, আমাদের কিছু বলেনি, ওর জন্য একটা হাততালি হয়ে যাক। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? এই পুরান ঢাকার ভাষায় ও যখন কথা বলে আমার বেশ দারুণ লাগে। তবুও কেমন লাগে? বন্ধুরা, আশা করি তোমাদেরও এই রিয়ানের পারফরমেন্স খুব ভালো লেগেছে। কিন্তু যারা আমাদের অনুষ্ঠান দেখছো, তারা যারা চাও আমাদের এই অনুষ্ঠানে আসতে, তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। ওকে বন্ধুরা, এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু এবং আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু। টাঙ্গাইল থেকে আসছে লগ্ন। আমার মামাতো বোন আদ্রিতা গান গাইতে খুবই ভালোবাসে, তার গানের গলাও অনেক মিষ্টি। কিন্তু গান গাওয়ার সময় তার মনে একটাই দুঃখ, কেউ তার গানের প্রশংসা করে না, তার গানের সঠিক মর্যাদা করে না। তাই সে আপন মনে গেয়ে উঠল,
প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আমাদের বাসায় সবজি খিচুড়ি রান্না হয়। কি মজার সেই খিচুড়ি, আমার আর বাবার খুবই প্রিয়। মাকে যেয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি এত সুস্বাদের খিচুড়ি কিভাবে রান্না করো, আমাকেও একটু শেখাও না। মা বলল, হাড়ির ভিতর 6 কিলো চাল পড়েছে, পাড়াপড়শি এই খাবারের বাসনা পেয়েছে। কি করে বলি ওদের খিচুড়িটা রান্না হয়েছে, রান্না হয়েছে। হাড়ির ভিতর 6 কিলো চাল পড়েছে, পাড়াপড়শি এই খাবারের বাসনা পেয়েছে। ডাল মিশেছে এই হাঁড়িটার 12 আনা, ঝালের পরিমাণও বেশি দিতে মানা। ডাল মিশেছে এই হাঁড়িটার 12 আনা, ঝালের পরিমাণও বেশি দিতে মানা। আলু পটল পুঁই শাক ডিম পড়েছে 2 ভাগ, সর্ষে তেলের সাথেও আবার ঘি পড়েছে, ঘি পড়েছে। হাঁড়ির ভিতর 6 কিলো চাল পড়েছে, পাড়াপড়শি এই খাবারের বাসনা পেয়েছে। কি করে বলি ওদের খিচুড়িটা রান্না হয়েছে, রান্না হয়েছে। হাঁড়ির ভিতর 6 কিলো চাল পড়েছে, পাড়াপড়শি এই খাবারের বাসনা পেয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো? বন্ধুরা আমরা অনুষ্ঠানটা এক্ষুনি শেষ করব, কারণ 6 কিলো চালের খিচুড়ি রান্না হয়ে গেছে। আমরা এখন চেটে বুটে খাবো, তাই না? বন্ধুরা আবার এরকম এক ঝাঁক বন্ধুদের নিয়ে তোমাদের সামনে হাজির হব আগামী সপ্তাহে। ভালো থেকো তোমরা। হাড়ির